প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর 38 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তো চলো যাই, আমরা আজকের ক্লাস শুরু করি। দলগত কাজের মাধ্যমে সালোকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য লিখে একটি পোস্টার কাগজে উপস্থাপন করো। অর্থাৎ সালোকসংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য কি, সেই পার্থক্যগুলো দিয়ে একটি পোস্টার কাগজ উপস্থাপন করতে হবে। চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। সালোকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। এটি হলো একটি পোস্টারের নমুনা ডিজাইন। তোমরা তোমাদের ইচ্ছা মতো পোস্টার ডিজাইন করতে পারো। সালোকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য: বাম পাশে সালোকসংশ্লেষণ, ডান পাশে শ্বসন। 1. সালোকসংশ্লেষণ হলো সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া। অন্যদিকে শ্বসন হলো অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া। 2. সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলে, অন্যদিকে দিন-রাত 24 ঘন্টায় শ্বসন প্রক্রিয়া চলে। 3. প্রধানত উদ্ভিদের পাতায় ক্লোরোপ্লাস্টে ঘটে সালোকসংশ্লেষণ, অন্যদিকে শ্বসন প্রধানত প্রাণী ও উদ্ভিদের কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে। 4. সালোকসংশ্লেষণের জন্য সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড ও পানি প্রয়োজন, অন্যদিকে শ্বসনের জন্য গ্লুকোজ ও অক্সিজেন প্রয়োজন। 5. গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয় সালোকসংশ্লেষণে, অন্যদিকে শ্বসনে কার্বন ডাই অক্সাইড, পানি ও শক্তি উৎপন্ন হয়। 6. সালোকসংশ্লেষণে আলোক শক্তি রাসায়নিক স্থির শক্তিতে পরিণত হয়, অন্যদিকে শ্বসনে রাসায়নিক স্থির শক্তি গতিশক্তিতে পরিণত হয়। 7. শ্বসন উপচিতি প্রক্রিয়া সালোকসংশ্লেষণ উপচিতি প্রক্রিয়া, তাই ওজন বাড়ে, অন্যদিকে শ্বসন অপচিতি প্রক্রিয়া, তাই ওজন কমে। এবং সর্বশেষ 8 হলো সালোকসংশ্লেষণ তাপগ্রাহী পদ্ধতি, অন্যদিকে শ্বসন তাপমুঞ্চী পদ্ধতি। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।